বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চলুন আমরা এই সূরা থেকে আলোচনা করি। লোকমান একজন জ্ঞানী ব্যক্তি। লোকমান একজন কি ব্যক্তি? জ্ঞানী ব্যক্তি। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তার জীবনের উপদেশগুলো, তার জীবনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলোকে পছন্দ করে লোকমানের নামে আল্লাহ পাক একটি সূরা কোরআনের ভিতরে দিল। আল্লাহু আকবার বল। চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের উপদেশগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো, তার কথাগুলো আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা দিল, সূরার নাম লোকমান। আল্লাহু আকবার। জমিনের একজন ব্যক্তি, তার কথা আসমানের মালিকের কাছে পছন্দ হয়, এটা কোনো সাধারণ ব্যক্তি না, এটা অসাধারণ ব্যক্তি। জমিনের ব্যক্তি কথা বলে, পছন্দ হয় কার কাছে? আরো জোরে বলেন। লোকমানে হাকিম যেই উপদেশগুলো তার সন্তানদেরকে দিয়েছিল, যে উপদেশগুলো দিয়েছিল, সেই উপদেশগুলো প্রত্যেকটা বাবা যেন তার সন্তানকে দিতে পারে, প্রত্যেকটা বাবা যেন লোকমানে হাকিমের মতো আদর্শ বাবা হতে পারে, আদর্শ পিতা হতে পারে। আমাদের সন্তানগুলোকে যেন আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, এই জন্য লোকমানে হাকিমের জীবন থেকে এই উপদেশগুলো আমাদের জানার দরকার আছে না? না। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম ছিল কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবাসতেন, তার জীবনের কথাগুলো এত সুন্দর ছিল যে বিভিন্ন এলাকার মানুষ সন্ধ্যাবেলায় লোকমানের কাছে এসে উপদেশ নিত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না এটা তাদের নিজেদের লস, আমি আল্লাহর কোনো লস নাই। যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ হলাম প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর গুণগান না গায়, আল্লাহকে রব হিসাবে না মানে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। কথা বলেন ঠিক ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন, আমার একটা টিনে ভাঙা ঘর আছে, যাক মাথা গোজার ঠাই আছে, তা আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? মাথার তলে দেওয়ার মতো বালিশ নাই, গায়ে দেওয়ার মতো কম্বল নাই,
মাথা গোজার কোনো ঠাই নাই। তার চাইতে তো আল্লাহ আপনারে ভালো রাখছে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করব কম কম নাকি বেশি বেশি? এলাকায় কত মানুষ আছে কোটিপতি না, আমার কোটিপতি হওয়া লাগবে না, আমি একটা ছোটখাটো দোকান মুক্তাগাছা বাজারে দিয়েছি, আলহামদুলিল্লাহ, এতে আমার দিন ভালো যায়, আমার কোনো আফসোস নাই। আমার কয়েকটা কলার বাগান আছে, আলহামদুলিল্লাহ, এতে আমার দিন ভালো যায়। আমার আনারসের ক্ষেত আছে, আলহামদুলিল্লাহ, এতে আমার দিন ভালো যায়। আমার কয়েক শতক জমি আছে, শাক সবজি এখানে আমি আবাদ করি, সেখান থেকে বাজারে বিক্রি করি, বেশ তো দিন ভালোই যায়। অত বেশি আকাঙ্ক্ষা করার দরকার নাই। আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন, যে অবস্থানে রেখেছেন, সে অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ যাকে যা দিয়েছেন তাই পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অভিযোগ দেওয়া যাবে না যে আল্লাহ আমারে গরিব বানাইলে, হ্যাঁ, আমার দেশের সেরা ধনী বানাইলে নাকি? বলেন তো বেশি ধনী হয়ে লাভ আছে? বলেন সম্পদে সুখ আছে? সুখ নাই। টাকা সম্পদ এগুলো দিয়ে সুখ কেনা যায়? বড় লোকের দামি ফার্নিচার থাকতে পারে, দামি খাট থাকতে পারে, দামি আসবাবপত্র থাকতে পারে, দামি বিছানার চাদর থাকতে পারে, দামি বালিশ থাকতে পারে, কিন্তু ঘুম চোখে আসে? ট্যাবলেট খায় ঘুম ধরে না। ঘুম কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, সারাদিন কৃষিক্ষেতে কাজ করে, রোদে পড়ে, সন্ধ্যাবেলায় খাবার চারটে খেয়ে এশার নামাজ পড়ে যখন ঘুম ডাকে, ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কিনা? আর খাবার কি রুচি? বড় লোক, কোটি কোটি টাকা আছে, আল্লাহ খাবার কেনার টাকা দিয়েছি, কিন্তু খাবার রুচি নষ্ট করে দিয়েছে। কথা কন না কেন? দিয়েছে ডায়াবেটিস শরীর, গরুর গোস্ত কয় বাপ রে বাপ খাওয়া যাবে না, খাসি কয় চর্বি বেশি, ধুইয়ে খাওয়া লাগবে। কথা কন না কেন? আপেল আঙ্গুর কমলা বেদানা সব সামনে, কয় না খাওয়া যাবে না, বাপ রে বাপ। গরিব কয় খাওয়া বলে যাবে না, আমারে দিয়ে দেখ কেমনে খাওয়া লাগে। কথা কন ঠিক কিনা? গরিবের পেটের ভিতরে যা যায় সব হজম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এনার খাওয়ার রুচি, এদিক খেয়াল করেন, গরিবের খাওয়ার রুচি আছে কিন্তু কেনার টাকা নাই। কথা কন না খেয়াল? আর বড় লোকের কেনার টাকা আছে, খাওয়ার রুচি খেলাকা। কথা বলেন খেলাকা? এই জন্য আল্লাহ পাক যাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, ততটুকু পেয়ে আমরা শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কারণ আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ প্রশংসিত, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ প্রশংসিত। কারণ আমার আল্লাহ হলো অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা বলে ঠিক কিনা? বোঝেন কথা? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে কিছু নেয় না, আল্লাহ খালি দিয়েই যায়। কথা কন না? রাগ করেছেন মনে হয়? আমার যুবক ভাইরা রে, তাহলে সকালে বিকালে সন্ধ্যায় সব সময় শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? ঘুমাইতে শুকরিয়া আদায় কার? ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় কার? খেতে শুকরিয়া আদায় করবো কার? মাঠে ঘাটে শুকরিয়া আদায় কার? রিক্সা ভ্যান যে যা কর্ম করি না কেন সদা সর্বদাই স্মরণ করব কারে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লম্বা কথা আমি লম্বা করতে পারবো না, এজন্য সংক্ষিপ্ত করে কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। লোকমানে হাকিম যখন উপদেশ চলে, তার কলিজার টুকরা সন্তানগুলোকে এক জায়গায় বসাইয়া সন্তানদেরকে উপদেশ দেন। লোকমানে হাকিম শুধু মাটি কাটি ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, শুধু মানুষকে উপদেশ দিতেন এমনটা নয়, নিজের ঘরের ছেলে মেয়েদেরকে উপদেশ দিতেন। বলেন আল্লাহু আকবার। আর আমরা খালি বাহিরে দাওয়াত দিয়া বাপ রে বাপ সব পরিষ্কার করতেছি, নিজের ঘরে ডাস্টবিন হয়ে আছে খবর নাই। কথা কন না কেন? বউ পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে কথা শোনে না, আর একজনের হাত ধরে প্রেম করে, আর উনি বড় আল্লাহর ওলি, সে যে পাঞ্চা বাজছে। আছে না নাই?
এজন্য বাহিরে দাওয়াত দিলে হবে না, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা কোন ঠিক কেনা? তুমি একা আল্লাহর ওলি হয়ে গেছো, সিজদাতে বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছো, পরিবারের লোকদেরকে আল্লাহওয়ালা বানানোর দরকার আছে না নাই? লোকমান হাকিম উপদেশ দেওয়ার জন্য তার সব সন্তানগুলোকে এক জায়গায় করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সন্তানকে কিভাবে ডাকবেন শিখায় দিচ্ছেন কে? লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে ডাকবেন কিভাবে আল্লাহ পাক সেটাও কোরআন দিয়ে শিখায় দিচ্ছে। লোকমান হাকিম ডেকে বলে, আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বাজান। বলেন তো, ছেলেকে যদি এরকম আদর মাখা ডাকে ডাক দেওয়া হয়, ছেলেগুলো কথা শুনবে না? জোরে বলো। আমরা কেমন ভাবে বলতো কথা কর না আছে না? এমন কায়দায় সন্তানের উপরে ঝাড়ি নেয়, রাগ দেখা, সন্তানের মেজাজ আরো গরম। কারণ মুরব্বী হয়ে বাবার মেজাজ যদি গরম হয়, ও তো যুবক, ওর মেজাজ তো আরো গরম থাকবে। কথা কর না? যদি আদর করে ডাক দিত, বাবা ইউসুফ, বাবা ইব্রাহিম, কথা কর না? বাবা আব্দুল মালিক, আব্বু কোথায়? আমার কলিজা কোথায় রে? আমার আব্বাকে আমি সকাল থেকে দেখতেছি না, এখন জোহরের নামাজের সময় হয়ে আসছে, আমার আব্বাটা কই? আদর করে ডাকার দরকার আছে না? ছেলে খুশি হবে না? কথা বলে না কেন? সন্তানকে ডাকার মধ্যে একটা মায়া থাকতে হবে, একটা দরদ থাকতে হবে, একটা ভালোবাসা থাকতে হবে, একটা মহাব্বত থাকতে হবে। কথা কর না কেন? হ্যাঁ, খালি বাবা হলে হবে না, আদর্শ বাবা হওয়া লাগবে। কথাকে বোঝা গেল? আপনি যদি আদর্শ পিতা হন, আপনার সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাইতে পারবেন। আর আপনি যদি গাঁজাখোর হন, ও ছেলে মদখোর হবে। কথা কর না কা? নিজের চরিত্র আগে পাল্টান, নিজে ভালো হন আগে। এমনও বাবা আছে হাইব্রিড বাবা। কি বাবা? হাইব্রিড বাবা। ছেলে মেয়েরে দেয় টাকা, 50টা টাকা দিলাম, যা তো দোকান থেকে সিগারেট নিয়ে আয়। মাথাটা গরম হয়ে গেছে, ছেলে মেয়ের হাতে দেয় সিগারেট আনার জন্য টাকা। এরকম হাইব্রিড বাবা আছে না? না, এটা বাবা না টাটকা শয়তান? আপনার যে সন্তানের হাত দিয়ে সিগারেট আনাইতেছেন, আপনার লজ্জা নাই? এরকম বাবা আপনাদের ময়মনসিংহ আছে? যেই ছেলের হাত দিয়া সিগারেট আনাই নিচ্ছেন, বিড়ি আনাই নিচ্ছেন ছোটবেলায়, ওই ছেলে বড় হয় আপনার সামনে গাঁজা টানবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি তো শিখেছেন। কথা এরকম এত বাদশাহী বাদ দেন, খান তো জন্মের খাওয়া খাইতেছেন, খান। বাপরে, আমাদের এলাকায় তামাকের এই যে পাতা, রংপুর বোঝেন নাই, এই তামাকের পাতা এই যে শুকাইতে দেয় না, কুত্তে পেশাব করে। কে? কুকুর। কুকুর চাই না, ছাগল পেশাব করে। ওগুলো তামাক বানায়া বিড়ি সিগারেট টানতেছেন। আহা, কথা কন না? রাগ করতেছেন আপনারা? একটু ভালো হন, পরিবর্তন হন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানগুলোকে ডেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সব চাইতে বড় জুলুম, বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার ওয়াজ নসিহত উপদেশ দিয়ে লাভ নাই, আমার অন্য ভাইয়েরা ওয়াজ করতে পারবে, ইমামতি করতে পারবে, মানুষদেরকে আপনার মতো বুঝাইতে পারবে, কিন্তু আমারে দিয়ে কাজ হবে না। আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, হাজির ছেলে সবাই কি হাজির হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? ডাক্তারের ছেলে কি সবাই ডাক্তার হয়? হয় না। এই জন্য হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও বাটপার হয়। কথা কন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি? দোয়া করে দেব। ছেলে বলতেছে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই,
কি টাকা দেব, কেমনে টাকা পাবো, টাকা তো আমার কাছে নাই। ছেলে বড় নাফরমান্দা দেখে বলে আব্বা আমারে দিতেই হবে, যদি না দেন আমি কেমনে চলবো বাবা, আমার কিছু না কিছু দিতেই হবে। লোকমান হাকিম ডেকে বলে ছেলে আমার, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু এই টাকা আনতে গেলে বিশাল পথ তোমাকে পাড়ি দেওয়া লাগবে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে ডেকে বলে বাবা ঠিকানা শুধু বলে দেন, যত বড়ই বিপদ হোক না কেন আমি সেই পথ পাড়ি দিতে রাজি আছি। ছেলে যখন বারবার ছাড়ে না, লোকমান হাকিম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ছেলেকে ডেকে বলে ছেলে আমার, তাহলে শুনে নাও, শোনো, তুমি বাড়ি থেকে যখন বের হবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা, আর যেখানে বিপদে পড়ো বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর এখান থেকে তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাইবা, পথ চলতে চলতে মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে যখন ক্লান্ত হয়ে যাইবা, চোখের সামনে দেখবা একটা সুন্দর জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে যা দেখবা একটা ঝর্ণা দিয়ে কি সুন্দর পানি পড়তেছে, ওই পানি তুমি পান করবা, ইচ্ছা মতো পানি তুমি তোমার ব্যাগের ভিতরে নিতে পারবা। সামনের দিকে যাইতে যাইতে পেছন দিক তাকায় দেখবে জঙ্গলটা নাই, পথ চলতে চলতে বিশাল একটা গাছ দেখতে পাইবা, ওই গাছের নিচে ছায়ে তুমি আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। আর শোন, ওই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে যদি একজন মুরব্বীর সাথে তোমার দেখা হয়, খবরদার মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। এইবার বাবার কথা শোনার পর ছেলে রওনা করেছে। বাজানো গো আমার, ওই পথের মধ্যে জঙ্গল পেয়েছে, পানি পান করেছে, পিছনে তাকায় দেখে জঙ্গল নাই। ভাই ভাই বাপনের সামনে যাইতে যাইতে বিশাল বটবৃক্ষের গাছ, ওই গাছের নিচে ছায়ে আশ্রয় নেবেন ক্লান্ত শরীর, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ। কিন্তু এই যে মুরব্বীর সুরতে একজন বসা আছে, ডেকে বলে বাবা তুমি আসো, বিশ্রাম নাও, তোমার বিপদ হবে না। ছেলে বলে না না আমার বিপদ হবে, বাবা আমারে বলে দিয়েছে। মুরব্বী ডেকে বলে বাবা আসো। এইবার ছেলেটা আসলো বাজান, ওই জায়গায় টোকলা রেখে ঘুমান, বড় ক্লান্ত শরীর, ঘুমটা ধরে গেছে, ঘুমান্ত শরীর। এইবার ঘুমের মধ্যে চলে গেছে বাজান, বিষাক্ত সাপ আইসা সবল মেরেছে। মুরব্বী এই দৃশ্য দেখার পর সাপটাকে ধরলেন, ছেলেটাকে বিষমুক্ত করলেন, সাপটাকে ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরো করে পিছনের অংশ ফালা দিলেন, আর মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। এইবার ছেলেটার ঘুম ভেঙে গেল। মুরব্বী ডেকে বলে বাবা রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমারে সবল মেরেছে, আমি তোমার বিষমুক্ত করেছি, আর কোনো টেনশন নাই। এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ডেকে বলে মুরব্বী, ওই যে জনপদ এলাকা দেখা যায়, ওই এলাকায় মানুষজন বসবাস করে, আমার বাবা বলেছে ওই এলাকায় যায় বাবার পরিচয় দিলে মানুষ আদর আপ্যায়ন করবে, আপনি কি আমার সাথে যাবেন? মুরব্বী বলে হ্যাঁ বাবা যাব। এইবার মুরব্বীকে সাথে নিয়ে ওই এলাকায় যায়, যখন পরিচয় দিলেন আমি লোকমান হাকিমের ছেলে, মানুষজন সবাই আদর যত্ন করতে লাগলেন। বাপরে বাপ, লোকমান হাকিমের ছেলে আসছে, সবাই ভালোবাসা দিতে লাগলেন, খাবার দিতে লাগলেন, বসার জায়গা শোয়ার জায়গা দিতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশে সবচাইতে বড় বক্তা, বড় আলেমের ছেলে যদি মুক্তাগাছা বাজারে আইসা বলে আমি বাংলাদেশে সবচাইতে উমুক বড় বক্তার ছেলে, আপনাকে তাদেরকে ভালোবাসা দেবেন না? একটু আদর আপ্যায়ন করবেন না? কথা বলেন না কেন? হাদিয়া তহবা দেবেন না? অবশ্যই আদর যত্ন করবেন বাজান। যখন লোকমান হাকিমের ছেলে যা পরিচয় দিয়েছে, আমি লোকমান হাকিমের ছেলে, মানুষজন সবাই আদর যত্ন করা শুরু করেছে। এমন কি তাই, শুধু তাই নয়, আদর যত্ন করতে করতে ওই এলাকা একটাই অপরূপা সুন্দরী, ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, যেই দেখে সেই পাগল হয়ে যায়। এত রূপ লাবণ্য, ওই সুন্দরী নারীর সাথে সবাই বিয়ে দেওয়ার চিন্তা করলো বাজান। চিন্তা করতে করতে ছেলেটার একবার দেখাইলো, দেখেই তো পছন্দ হয়ে গেছে। এমন একটা মেয়ে বাজান, একবার দেখলে চোখ ফিরানো যায় না, এতটাই সুন্দরী। সবাই সেই মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল। বিবাহ করছে বাজান, কিন্তু একটা সমস্যা আছে, এই মেয়েটার এর আগে 10 জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়? কথা কন না খায়। 10 জায়গায় বিয়ে হয়েছিল বাজান, 10টা ছেলেই বাসর ঘরে মারা গেছে, একটা ছেলেও জীবিত বাসর ঘর থেকে বের হয় নাই। তাহলে মেয়ে যতই সুন্দরী হোক সমস্যা আছে না নাই? কেন ছেলেগুলো বাসর ঘরে মারা যায়? দোষ কার, কি কারণে মারা যায়? লোকমান হাকিমের ছেলেও তো বিয়ে করেছে, এখন ঘটনাটা কি হয় সামনে জানতে মনে চায়।
কারা কারা শুনবেন দুহাত তুলে একবার দেখান লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার কলিজার টুকরা ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব চাইতে বড় জুলুম, বড় অপরাধ। নবীর কাছে একজন সাহাবী যা জিজ্ঞাসা করেন, নবী গো সব চাইতে বড় অপরাধ, বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল জবাব দিয়ে বলেন, ও আমার সাহাবী, সব চাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো এরপরে বড় অপরাধ, বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বললেন, নিরপরাধ কোন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করা। কথা কোন আছে? হত্যাকাণ্ড আছে সমাজে, কথা কোন না কে? দাও দাও করে আগুন জ্বলতেছে, হাজার হাজার মানুষের প্রাণ যাইতেছে ইউক্রেনে, কথা বলেন। ওই রাশিয়ান পুতিন হামলা করতেছে বাজান, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলতেছে, প্রতিদিন হামলা চলতেছে। লক্ষ লক্ষ মানুষ, ওই ইউক্রেনে 5 কোটির মতো মানুষ বসবাস করে রে বাজান। তার 65% মানুষ হলো খ্রিস্টান। কিন্তু আমরা যেই ধর্মের মানুষ হোক না কেন, মানবতার দিক দিয়ে কথা বলতে চাই। একটা পশু প্রাণী মারা যাক এটাও তো আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? আর তারা তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, যেই ধর্মই হোক না কেন, একটা নিরপরাধ মানুষ হত্যা হোক আমার আল্লাহও চায় না। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? ওরা যখন ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনিতে, মিশরে আমার হাজার হাজার মুসলমান নর নারী, যুবক তরুণী তাদেরকে হত্যা করেছে, ছোট্ট বাচ্চাকে হত্যা করেছে, নির্যাতন জুলুম করেছে, বলে আল্লাহর কাছে বিচার দেব। কথা বলে নাকি? আমার ফিলিস্তিনের বোনেরা সাহায্য চেয়েছিল, ওরা সাহায্য দেয় না, পর্দা খুলে নিয়েছিল, হাজারো ফিলিস্তিনি মা বোনদেরকে ধর্ষণ করেছিল, নির্যাতন জুলুম করেছিল ওই জালেমেরা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ওরাই লেগে গেছে, ছোট ভাই বড় ভাই, কথা কন না কেন? ছোট শয়তান বড় শয়তান লেগে গেছে, কথা কন? যখন মুসলমান মারিছিল, মুসলমানদের উপর, মুসলমানের মসজিদে, মুসলমানের ঈদের নামাজে বোমা ফেলেছিল, নির্যাতন জুলুম করেছিল, হাত মুসলমানের উড়ে গেছে, পা মুসলমানের উড়ে গেছে, হাজারো নির্যাতন জুলুম করেছিল, পুরো পৃথিবীর জালেমেরা সে দেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে পুরো পৃথিবীর জালেমদের ঘুম হারাম হয়ে গেছে, বাপ রে বাপ, এরা লেগে গেছে। তাহলে ভবিষ্যতে না জানে আরো কি হয়, কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখবা, মনে রাখবা, আজকে আমাদের দুর্দিন, কালকে যে তোমার ভাগ্যে দুর্দিন আসবে না এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন। একজন মুসলমান মেরে মুসলমানের রক্ত নিয়ে আনন্দ ফুর্তি করেছিল, আজকে নিজেদের রক্ত দেখতে কেমন লাগে? কথা বলেন। পুরো পৃথিবীর বিশ্ব নেতারা অবাক, তারা অনেক চেষ্টা করতেছে রাশিয়াকে থামানোর জন্য। তারা বলতেছে প্রয়োজনে এক ঘোড়া করে দেওয়া হবে, প্রয়োজনে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখা হবে না। এরপরে পুতিনের চান্দা মাথা ঠান্ডা হচ্ছে, কথা কন না খেয়ে, আর চান্দা মাথা ঠান্ডা হচ্ছে না। প্রতিদিন অস্ত্র দিয়ে হামলা করতেছে, নির্যাতন জুলুম করতেছে, হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী পোল্যান্ডে, বিভিন্ন দেশে তারা আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের দেশেরও, বাংলাদেশের অনেক নাগরিক সে দেশে বসবাস করে। আমরা চাই আমাদের দেশের যারা ওই দেশে অবস্থান করতেছেন, আল্লাহ যেন সমস্ত বিপদ থেকে তাদেরকে হেফাজত করে। এবং পাশের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলো বলেছে যে পাসপোর্ট ভিসা থাকলেই তারা চলে আসতে পারবে, ওই দেশের ভিসা থাকা লাগবে না। এভাবে তারা একটা সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই একজনের বিপদে আর একজন এগিয়ে আসুক, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এজন্য বাজান, যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের কোনো সমাধান নয়। যারা ক্ষেপণাস্ত্র ফেলতেছে, যারা বোমা মারতেছে, যারা পারমাণবিক বোমা হামলা চালাইতে চায়, এগুলো দিয়ে যারা পৃথিবীর মানুষদেরকে ধ্বংস করতে চায়, বলেন তো এই যে বড় বড় বোমা দিয়ে মানুষকে হত্যা করতেছে, যারা বোমা ফেলতেছে ওরা মানুষ, যাদেরকে মারে ওরা মানুষ। একটা কুকুর আর একটা কুকুরকে মারে না, কথা কোন? হত্যা করে, হত্যা করে। একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না। একটা হিংস্র জানোয়ার আর একটা হিংস্র জানোয়ারকে হত্যা করে না। আর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত
এতটা নিকৃষ্ট হয়ে গেছে, উলাইকা কাল আনাম বাল হুম আদল, চতুষ্পা যন্ত্র চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। একজন মানুষ হইয়া আর একটা মানুষকে কিভাবে হত্যা করতে পারে? ওরা মানুষ না, ওরা জানোয়ার, ওরা জানোয়ার। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, খারাপ লাগে তো, খারাপ লাগে। কত বাবা তার সন্তানকে হারাচ্ছে, কত পরিবারে স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, কত সন্তানেরা তার মা বাবাকে হারাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা রে, আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করল, নবী গো, এর পরে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কথা বোঝেন নাই মনে হয়। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বলে তোমরা ব্যভিচারী করি না, জিনা করিও না। বলেন তো বাজান, আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা সহজ। খালি মোবাইলের একটা সিম পাইলে মহিলার অভাব নাই। কথা কন আছে না নাই? নারীদের জ্বালায় শেষ জামানায় এসে গেছে বাজার। কথা কন না কে? এমন মানুষ নির্লজ্জ বেহায়া বেহা হয়ে যাবে, কিয়ামতের আগে রাস্তায় দাঁড়িয়ে মানুষ জিনা করবে। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। সময় বেশি নাই। কবে কোন দিন আমাদের দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে হবে, কবে দাজ্জালের ফিতনা আমাদের পড়তে হবে, আমরা কেউ জানি না। এখনো সময় আছে। ইমানটাকে যদি বাঁচাইতে চান, আজকে থেকে আল্লাহওয়ালা হয়ে যান, আজকে থেকে আল্লাহকে সিজদা দেন। কালকে যে আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি নাই। আমি কালকে তওবা করব, কাল থেকে ভালো হব না। কাল আপনার জীবনে কোনো দিন নাও আসতে পারে। আজকেই ভালো হয়ে গেলাম, আজকে থেকে নামাজ ধরলাম, আজকে থেকে আল্লাহকে জিকির করলাম, আজকে থেকে তওবা পড়লাম। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারী করা, জিনা করা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজের বউকে ভালো লাগে না, পাশের প্রতিবেশীর ভাবিকে দেখলে কি কায়দায় সালাম, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাবি শরীর কেমন? ভাবি ভাই না থাকলে একবার মিস কল দেবেন, আপনার সাথে অনেক দুঃখের কথা বলবো। আছে না নাই? নিজের বউটারে ভালো লাগে না, পাশের প্রতিবেশীর বউকে দেখা এরকম অনেক ছেলে পেলে আছে, গল্প করতে চায়, ভাব জমাইতে চায়। আছে না না? লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের এলাকায় নাই তো? আর কারো স্বামী যদি বিদেশে থাকে, পাড়া তো দেবদের অভাব হয় না। পাড়ার সব দেবর, বাপ রে বাপ। আছে না? আছে না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা, আল্লাহ আপনাদেরকে যে সম্মান দিয়েছে, যদি সতীত্ব আর সম্মানকে যদি হেফাজত করতে চান, তাহলে পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কেন? পর্দা প্রত্যেকটা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দা একটা নারীকে হেফাজত করবে। একটা ঢিলে ডালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগে একটা নারী যদি রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বেপরদায় রং ঢং করে বিউটি পার্লার সাজ দিয়ে, বাপ রে বাপ, অন্না পর্যন্ত বুকে নেয় না, এরকম দাজ্জাল মহিলাও আছে না? না, মানুষকে বুঝাইতে চায়, দেখো আমার রূপ সৌন্দর্য কত ভালো, ও নায়িকা হয়ে গেছে। রাগ করেছেন মনে হয়। এটা কে? ভাইয়েরা, নতুন মহিলা মাদ্রাসাও চালু করছে। আপনারা আপনাদের মেয়েদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বললেন আমি। মেয়েদেরকেও দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, কারণ মেয়েরা যদি দিন বোঝে আরো ভালো। কারণ একটা মা ভালো তো সন্তান ভালো, ক্ষেত ভালো তো ফসল ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলেন ঠিক কেন? যাই হোক, কথা অনেক বলতে হবে, আমি লম্বা করতে পারবো না। যে আয়াতি কারিমাগুলো তিলাওয়াত করেছি সেইগুলো ওয়াজ করার দরকার আছে না নাই? এবার চলেন বাজান, যে কথা বলতে চাই, আল্লাহর সাথে শিরিক করা যাবে। বড় শিরিক গুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার। মাজান গো, আমার এই দুনিয়ার জমিনে তাকায় দেখেন কত মানুষ কত ধরনের শিরিক করে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে? যাবে? আমাদের সমাজে আছে না নাই? যেই সিজদা আল্লাহকে দেওয়ার কথা, ওই সিজদা বাবার পায়ে দেয়।
পীরের পায়ে দেয়, মাজারে দেয়, দরগায় দেয়, দুর্গায় দেয়, নেতার পায়ে সেজদা দেয়। মনে রাখবেন বাজান, মুসলমান ইমানদারের মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করা যাবে না, যাবে না। বাবার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা? জঙ্গলের উঠেছে, নবীজির কদম মোবারকে মাথা নত করে। সাহাবীরা এমন দৃশ্য দেখার পরে ডেকে বলে, নবী গো, জঙ্গলের উটটার ভাগ্য কত ভালো, আপনার কদম মোবারকে সিজদা দেয়। আপনি যদি অনুমতি দেন, আপনার কদম মোবারকে আমরাও সিজদা দেব। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবীরা, মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়ার যদি নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ পাক স্বামীর পায়ে সিজদা দেওয়ার অনুমতি দিত। আল্লাহু আকবার। এজন্য মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া যাবে না। কত ভণ্ড পীর আছে বাজান, পা দুটো আগায়া দিয়েছে, পীরের পায়ে মানুষজন সেজদা দেয়। এমন পীর আছে একবারও বলে না, এই বাবা সেজদা দিস না, সেজদা দেওয়া শিরিক, সেজদা পাওয়ার মালিক আমি না, সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। কোনো বাবাই বলে? জোরে বলেন, বলে? আর সেগুলো দরবারে যে আমরা গান গাই, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আছে না? না, আমি বলি না, এইভাবে বলা যাবে না। আমরা কিভাবে বলি? বলবো বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, আছে না? না, কত ভণ্ড বীর বের হয়েছে। তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, বিড়ি বাবা, টমেটো বাবা। বাবার অভাব নাই তো। 30 বছরে গোসল করে না, নাম দিচ্ছে সাধু বাবা। কথা কন না? ওদের দরবারে যায়, মহিলারা পর্যন্ত যায়। মহিলারা যায় এলাকায়, হ্যাঁ, মহিলারা পীরের দরবারে যায়। পীরের বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে লোভ সামলাইতে পারে। মহিলা মুরিদ দেখে কয়, মায়। মহিলা মুরিদ চিন্তা করছে, পীর সাহেব যে কায়দায় 2 হাত বাড়ায় ডাকছে, যদি না যায় আল্লাহর গজব পরে জাহান্নাম জায়গা হবে না। এই চিন্তা কইরা পীরের বুকের সাথে জড়ায় ধরছে। পীরের বুকের যায়, ভিতরে যায়, এত আরাম পাইছে, শান্তি পাইছে, মজার ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এরকম ভণ্ড মহিলা আছে না? না, যে মহিলা স্বামীকে পাত দিয়ে পীরের ফাটা পায় চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। কথা বলে ঠিক কিনা? এগুলো চরিত্রহীন মহিলার দ্বারা সম্ভব। তুমি স্বামীরে বাদ দিয়ে পীরের পায়ে চুমা খা। যার বউ মাজারে যায়, পীরের কাছে যায়, ধমক দেবেন, এই তোর বড় পীর আমি, তোর কি জানা লাগবে বল। কথা কন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, এদের জীবনী কিনে দেবেন, এগুলো বই পুস্তক কিনে দেবেন, বাড়িতে পর। এগুলো জান্নাতি নারী। এরা কেমনে জান্নাতে গেছে, কে কি সেবা করছে, পর ওরে বিরাট বড় আল্লাহর ওলি হয়ে যায়। মহিলাদের 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা, নামাজ, রোজা, ফরজ, পর্দা, স্বামীর খেদমত। কথা কন? এছাড়া আর কিছুই নাই ওদের। কথা কন না কে? বাপ রে বাপ, ও পীর ধরছে। রাগ করেছেন মনে হয়, মন খারাপ করেছেন আপনারা। কত দরবার আছে বাজার, মহিলারা জ্বালাফালাফি করে, লেখা আছে ওরশ্বরী দোয়া মাহফিল, রুগী তবলা বাজায়া দোয়া করতেছে। কথা কন না কে? আর ওগুলোর দরবারে যা দেখবেন, এমন শয়তান কয়, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। কয় মরণকালে বলে ঢোলবাসি বাজাবে। কত বড় ইবলিশ শয়তান। কথা কন না কে? মরণকালে ঢোলবাসি বাজানো জায়েজ না হারাম? যদি এই কথা বলতো, আমার মরণকালে কোরআন পড়িও জাকের ভাইও, আমার মরণকালে কালে মাহা পড়িও, আল্লাহ নামে জিকিরি করতে করতে কবরে রাখিও দরদের ভাইও, আমার মরণকালে কোরআন পড়িও। তাহলে বোঝা যায় তো ভালো। ও শয়তান কয় কি রে? কথা কন না কে? রাগ করেছেন? ওদের কাছে মনে করেন বাবাই এত বড়, নবী রাসূল কিছু লাগতেছেন, আল্লাহও লাগতেছেন, ও বাবাই নাকি সব জান্নাতের মালিক। কথা কন না? মুরিদ খুঁজে খুঁজে জান্নাতে দেন। ওই বাবারা বলছে বলে, আমার একটা মুরিদ জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না। পুরি শয়তান আছে না? না, কত ভণ্ড। এক পিছায় পেশাব করে পানি নেয় না, মুরিদে জিজ্ঞাসা করে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইনের পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে
তারা শাহাদত বরণ করেছে। যেই পানি নবীর নাতির পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো। ওই শীতের ঠেলায় পানি নিচ্ছে না, ওইটা আর পায় না। কথা ঠিক না? এরকম ভণ্ড আছে না নয়? তাহলে ভণ্ড পীর যেখানে আমরা নয়। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। আল্লাহ ওয়ালা ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর তাদের নামে মানুষ গান গায়, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলাসা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলাসা মুন্ডা গোলা। গান শুনে ইমান তাজা হয়, স্পিরিট বাড়ে, মনে হয় অন্য কিছু করে ফেলে দেয়। আর ওরা খালি কি আছে তোর জক্কা, কথা কন না কে? এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, খালি জিকিরের নামে কোথা কথা। দেখছেন না আপনারা? এলে জিকির হলো ভাই, জিকিরের নামে তামাশা সমাজে আছে না? না। আমার মুসলমান ভাইরা রে, মাজারে সিজদা দিয়া শিরিক। এরপরে দেখবেন ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কয় কেন? কয় বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। ওরে শয়তান রে, কয় কি রে? ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলাইলে কি দুর্ঘটনা থেকে বাঁচা যায়? এগুলো ধারণা করা শিরিক। এরপরে শনিবার মঙ্গলবার যাত্রা করা হয় না, সফর করা হয় না, বিয়ে করা হয় না, এগুলো নাকি দিন ভালো না। বাপরে বাপ, কত একটা ডাহাব বানোয়াট মিথ্যা ভিত্তিহীন কথা, এগুলোর কথার কোনো ভিত্তি নাই। এগুলো ধারণা করাও শিরিক। সন্ধ্যাবেলায় মানুষকে টাকা দেওয়া হয় না, দিলে নাকি ধনী ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে হাত চুলকাইলে কয় টাকা আসবে, ঘরে দরজা বন্ধ করে 3 রাত 72 ঘন্টা চুলকাইতে হাতের চামড়া উঠে যাবে, তাও টাকা একটাও ভাগ্যে আসবে না, ফাজলামি করার জায়গা পাও না। কথা কন না কে? এগুলো ধারণা করাও শিরিক। এরপরে বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, ভালো, 2 বারে কষ্ট একবারে হলো। কথা কন। যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, যে মহিলার সন্তান হয় না, ওরে বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, এরপরে যে আল্লাহ 2-1টা দেয়। আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, 2 বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ তো যমজ কলা খায়, ওই পুরুষের তো বাচ্চা হয় না, হবে কেমনে? মেশিন পত্র তো নাই। কথা কন ঠিক না? এ মুসলমান আল্লাহর গোলাম, এগুলো ধারণা করা শিরিক। তারপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ, পায়ে কালো টিপ, বদ নজর থেকে বাঁচার জন্য। এরপরে নতুন ব্যাটার বউ চা বানাইতে কাপটা পরে ভেঙে গেছে, কই অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে ভাঙা শুরু করছে, এ পুরো সংসার ভেঙে খান খান করে দেবে। এটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট, এর কারণে কোনো মেয়ে অলক্ষণ কুলক্ষণ হতে পারে না। শাশুড়ির হাত থেকে এই ঘটনা ঘটতে পারতো, ননদের হাত থেকে পরেও ঘটতে পারতো। আর অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কিছু নাই। তকদিরের ভালো মন্দ একমাত্র কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আংটির কাছে ভাগ্য গণনা করে, টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। মনে রাখবেন, আপনার আগামী কালকের কথা বলার পৃথিবীর কারো ক্ষমতা নাই কালকে আপনার ভাগ্যে কি হবে। ভবিষ্যৎবাণী বলে দেয়, গায়েবের খবর জানে। হাই রে, কথা কন নাকি? আংটি দিয়ে নাকি ভাগ্যের পরিবর্তন। কয় আপনি জীবনে বারবার ব্যবসায় মার খাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, মামলায় হেরে যাচ্ছেন, বইয়ের কাছে মার খাচ্ছেন, তা যে আসেন একটা আংটি ব্যবহার করেন, জীবনের সব সমস্যার সমাধান। ও আংটি ব্যবহার করে যদি বড়লোক হওয়া যায়, এত উপকার হয়। ও নিজে আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত, আর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। ফাজলামি করে জায়গা পান না? এক আংটিতে এত উপকার, তাহলে আমরা বসে আছি কেন? আংটি পরে ঘরে বসে থাকবো, সব টাকা পয়সা আমাদের হবে। কথা কন। এগুলো ভণ্ডামি। কত কবিরাজ আছে, চোখ তোমার স্বামী তোমারে দেখতে পারে না, বালিশের নিচে তাবিজ আছে, কলের পাড়ের ভিতরে একটা তাবিজ ঝোলায় রাখছে, তোমার শান্তি নাই। শান্তি থেকে বাঁচতে গেলে ওই যে দেখলেন কি বাবা রে বাবা, কালো মাছ আর রঙিন মাছ,
এগুলো দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা কইরাম। কালো মাছ নাকি তার জীবনের সমস্ত মানে মন্দ যা আছে সব ওই কালো মাছ, আর ভালো যা আছে সব হলো রঙিন মাছ। এগুলো তামাশার সকাইকা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। লাইট বন্ধ করে জিনের ভান করে, কয় মা যা বলতেছি ভালো জায়গায় আসছিস, মা তোর কপাল খুলে যাবে। কত কথা বলা মানুষের কাছ থেকে টাকা হাতে না ধোকাবাজি করে। আমার এলাকায় এক কবিরাজ এইরকম কথা বলে বউ আর স্বামীর মধ্যে ঝগড়া লাগা দিয়েছে। স্বামী বলছে কবিরাজের ঠিকানা কই নিয়ে চলে গেছে। ঠিকানা মোতাবেক শনিবার মঙ্গলবারে বসে সকালবেলা ও কবিরাজের কাছে হাত দেখাচ্ছে, ভাই হাত দেখেন। 2 মিনিট পরে ঠাস করে গালের মধ্যে এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে। কবিরাজ বলে বাবা থাপ্পড় মারলি কেন? কয় মিয়া মানুষের ভাগ্য ভবিষ্যৎ 40 বছর 50 বছর 100 বছর সব খবর তোমার কাছে আছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় খাইবা সেটা খবর পারো না। কথা কন না গে। এরকম যারা ধান্দাবাজি করবে ওদের ঔষধ হলে এগুলো বাজান, ঠ্যাং ধরে মারবেন টান, এক টানে যান পড়ে যায় পুকুরের মধ্যে। কথা কন না গে। আর কবিরাজি শিখায় দেবেন, লাঠি একটা নিয়ে যায় বাড়িয়ে বাড়িয়ে, যে নিজের ভাগ্যের খবর তুই তো দরজায় আসার সামনে বলতে পারছে, তুই কিন্তু বাড়ি থেকে আমার থাপ্পড় মারার নিয়তে এখানে এসেছিস। কত বড় তুই কবিরাজ, তো বোঝা যায় তো। কথা ঠিক কিনা? এগুলা শিরিক। এগুলো কি? এগুলো কি? তারপরে মানুষের নাম রহমান, খালেক, সালেক। কথা কন না কে। রহমান হওয়ার এনার ক্ষমতা নাই, খালেক হওয়ার ওনার ক্ষমতা নাই। ইনি কি? আব্দুর রহমান, আব্দুল খালেক, দাস, গোলাম, বান্দা। মানুষকে নাম ধরে ডাকলে বা পুরোটা ডাকা লাগবে। আব্দুল সালাম, আব্দুল সাত্তার, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল জব্বার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য লোকমানে হাকিম কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তানি আমার বর্ষ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। বাজান কো আমার যারা প্রকাশ্যে শিরিক করতেছে, আল্লাহ রব্বুল আলামিনকে মনে করে প্রতিমা বানায় শিরিক করতেছে অন্য ধর্মের মানুষেরা, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ধর্ম অনুসারে তারা যা খুশি তাই করবে। কিন্তু মুসলমান এগুলোর আগেও নাই পরেও নাই, কারণ মুসলমান এগুলো যেতে পারে। কিন্তু স্লোগান শিখাইছে ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান ইমান ধ্বংস করার মতো একটা স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঈদের নামাজে কি অন্য ধর্মের মানুষেরা আসে? যে না মুসলমানের এত বড় উৎসব, ঈদের দিন যায় একটু নামাজ পড়ে আসে। আসে আসে জোরে বলেন আসে। আমাদের জুমার নামাজে কেউ আসে? আসে আসে না। কুরবানির ঈদে গরু জবাই করার সময় কেউ আসে? আসে না। তাহলে অন্য ধর্মের মানুষেরা আসে না, আমরা কেন যাব? মুসলমানে যাওয়া হারাম করে দিয়েছেন কে? এজন্য বাজান ধর্ম যার উৎসব তার, যার ধর্মের উৎসব সে পালন করবে। ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিনের উৎসব তাদের কাছে, মুসলমানের ঈদের আনন্দ জুমার আনন্দ মুসলমানের কাছে। মুসলমান কোনোদিন অন্য ধর্মের পূজার মেলার অনুষ্ঠানে যেতে পারে না, হারাম হারাম। কত হিন্দু দাদা বাবুর আফসোস করে বলে, হুজুর মুসলমানের ঠেলায় মারে এইবার ভালো মতো বিদায় দিতে পারলাম না। কথা কন না? এত মুসলমান পূজার মেলায় যায়, কথা কন। আবার আলেম ওলামা যখন ওয়াজ নসিহত করে বলে বাবা মেলায় যাওয়া যাবে না, মেলায় যাওয়া হারাম। কই একদিন না ছেলে মেয়ে বায়না করেছে মেলায় গেছি, একদিন হিন্দুদের মেলায় যা, আমরা কি হিন্দু হয়ে গেলে? কি যুক্তি, শয়তানের সাথে করছে চুক্তি, পরকালে পাবি নে মুক্তি। কথা কন ঠিক না? রাগ করেছেন মনে হয়। যুক্তিটা ইসলাম চলে না বাজার। কথা আমাদের বোঝা লাগবে, ভালো মতো বোঝা লাগবে, শয়তানি যুক্তি দিলে হবে না। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে যাই, কত যুবক আছে ওই জায়গায় যা সবকিছু খেয়ে ফেলে দেয়, হিন্দুদের বানানো প্রসাদ খায়। এক যুবক কয় হুজুর যায় দেখি প্রতিমার সামনে অনেক খায়, আবার 6টা কলা খেয়ে ফেলে দিছে। আছে না? না, এগুলো খাওয়া কি শিরিক? শিরিক কি নাম? জোরে বলে। প্রতিমার নামে উৎসর্গীকৃত খাবার কোন মুসলমান কোন ইমানদার খেতে পারবে না, এগুলো খাওয়া শিরিক। কথাকে বোঝায়? ইসলাম কত দামি ধর্ম জানেন? হিন্দুদের যদি অসুস্থ হয় চিকিৎসার টাকা দিতে পারবে। এমনকি কোনো হিন্দুর যদি ব্লাড লাগে, রক্ত লাগে, আপনি মুসলমান নিজের শরীরে রক্ত দিয়ে হিন্দু ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বাঁচাতে পারবে। ইসলাম এত দামি ধর্ম। তাদের মেয়ের বিয়ে হচ্ছে, সহযোগিতা করতে পারবে। তারা অসহায় দরিদ্র, তাদের সহযোগিতা করতে পারবে। কিন্তু কোন মুসলমান তাদের প্রতিমা বানানোর জন্য সহযোগিতা করতে পারবে? কথাকে বোঝা গেল?
ওদের পোশাক আশাক খাওয়া দাওয়া চিকিৎসা সব জায়গায় সহযোগিতা করতে পারবে, শুধু এক জায়গায় বা কি বোঝা গেল? কারণ এটা সরাসরি কার সাথে শিরিক করা? আমার আল্লাহর সাথে শিরিক করা। সেটা মুসলমান সাপোর্ট করতে পারে? পারে না। কিন্তু ওইগুলোকে আবার কটাক্ষ করা যাবে না, ইনসালও করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, গালিগালাজও করা যাবে না। কারণ আল্লাহ গালি দিতে নিষেধ করেছেন যে অন্য ধর্মাবলম্বীদের প্রতিমাকে তোমরা যদি গালি দাও, ওরা না বুঝে যদি তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলে, তাহলে লস আমাদের কম না বেশি? বিদায় আমরা কাউকে ইনসালও করবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না। তারা তাদের ধর্মের অনুযায়ী কত পূজা করবে, আনন্দ ফুর্তি করবে, মজা করবে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। প্রয়োজনে মুসলমানেরা নিরাপত্তা দেবে, কিন্তু তাদের বাধাও দেবে না, ক্ষতিও করবে না। এটার নাম ইসলাম।